আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ খামেনেয়ির, জনগণকে ঐক্যের আহ্বান। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা চালিয়ে ৫ শিশুসহ ১৩ জনকে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি ট্রাম্পের বিরুদ্ধে হাতে রক্ত লেগে আছে বলে অভিযোগ তোলেন। শুক্রবার ৯ জানুয়ারি কঠোর ভাষায় দেয়া এক ভাষণে খামেনি বলেন, তথাকথিত ১২ দিনের যুদ্ধে ১,০০০-এর বেশি ইরানির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দায়ী। নিহতদের মধ্যে সাধারণ নাগরিকদের পাশাপাশি কমান্ডার, বিজ্ঞানী ও শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও ছিলেন বলে ভাষণে তিনি উল্লেখ করেন। খামেনি ট্রাম্পের নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, সংঘাতের সময় তিনি আদেশ দিয়েছিলেন এমন মন্তব্য কার্যত দায় স্বীকারের শামিল। খামেনির ভাষায় তিনি বলেন তিনি ইরানি জাতির পক্ষে, অথচ তার হাত ইরানিদের রক্তে রঞ্জিত। এ ধরনের বক্তব্যকে তিনি প্রতারণামূলক বলে উড়িয়ে দেন। দাঙ্গাবাজদের বিরুদ্ধে সতর্কবার্তা। ভাষণে খামেনি দাঙ্গাবাজ ও ভাঙচুরকারীদের বিরুদ্ধেও সতর্ক করেন। তার দাবি, তেহরানসহ বিভিন্ন শহরে জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে কিছু মানুষ ওয়াশিংটনের মন জোগানোর চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, কেউ কেউ আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে কাজ করছে, যা বিদেশি স্বার্থে সেবা দেবার শামিল। খামেনি বলেন, আমাদের জাত বিদেশিদের জন্য ভাড়াটে মানসিকতা মেনে নেয় না। বিদেশি শক্তির সঙ্গে নিজেদের যুক্ত করা ব্যক্তিদের ইরানি জনগণ প্রত্যাখ্যান করে বলেও তিনি মন্তব্য করেন। ইরানের তরুণদের সরাসরি সম্বোধন করে খামেনি ঐক্য ও সতর্কতার আহ্বান জানান। তিনি বলেন, ঐক্যবদ্ধ জাত যে কোনো শত্রুকে পরাজিত করতে পারে। তার ভাষায়, শত সহস্র মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং ধ্বংস বা অস্থিরতার মুখে তা কখনো পিছু হটবে না। তিনি ট্রাম্পের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে যুক্তরাষ্ট্রের নিজের সমস্যাগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত। খামেনি ইতিহাসের উদাহরণ টেনে সতর্ক করেন যে ক্ষমতার শীর্ষে থাকা উদ্ধত শাসকরাই শেষ পর্যন্ত পতিত হয়। ফেরাউন, নমরুদ এবং ইরানের সাবেক শাসক রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহের নাম উল্লেখ করেন। ইঙ্গিত দেন ট্রাম্পও একই পরিণতি মুখোমুখি হতে পারেন। এই ব্যক্তিও উৎখাত হবেন, তিনি বলেন। প্রসঙ্গত, অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে ইরানে অস্থিরতা বেড়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করেছে কর্তৃপক্ষ। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের স্বঘোষিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির সঙ্গে তার বৈঠক করা উপযুক্ত হবে না, যা থেকে বোঝা যায় ইরানের বর্তমান নেতৃত্বের বিকল্প হিসেবে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে ওয়াশিংটন অনিচ্ছুক। যদিও ট্রাম্প বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস দমনপীড়ন থেকে তেহরানকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, তবে কোনো নির্দিষ্ট বিরোধী নেতাকে তিনি প্রকাশ্যে সমর্থন দেননি। যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় আবারও হামলা চালিয়ে ৫ শিশুসহ ১৩ জনকে হত্যা করেছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। গাজার জরুরি পরিষেবা বিভাগ, সিভিল ডিফেন্স এজেন্সি একথা জানিয়েছে। জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, দক্ষিণ গাজায় যুদ্ধে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ড্রোন হামলায় ৩ শিশুসহ ৪ জন নিহত হন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ১১ বছর বয়সী এক কন্যা শিশু এবং একটি স্কুলে হামলায় আরও একজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে ড্রোন হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পৃথক হামলায় এক শিশুসহ আরও ২ গাজাবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মাহমুদ বাসাল বলেন, গাজা নগরীর পূর্বাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ জন নিহত হন। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, একটি ব্যর্থ রকেট উৎক্ষেপণের জবাবে তারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় হামাস সন্ত্রাসী এবং তাদের অবকাঠামোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গাজা উপত্যকা থেকে রকেট উৎক্ষেপণ যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
গত 10 অক্টোবর থেকে গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর ফলে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে লড়াই মূলত বন্ধ থাকলেও উভয় পক্ষই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। হামাস মুখপাত্র হাজিম কাসেম বার্তা সংস্থা এএফপিকে বলেন, বৃহস্পতিবার গাজায় এই হামলা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি থেকে দখলদার ইসরায়েলের সরে আসারই প্রমাণ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত 425 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে গত 22 নভেম্বর ইসরায়েলি হামলায় অন্তত 21 জন নিহত হন, যা যুদ্ধবিরতি শুরুর পর গাজায় অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে বিবেচিত। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় তাদের 3 সেনা নিহত হয়েছেন।